নোয়াখালী জেলায় বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসে নিঝুম দ্বীপ। নৈসর্গিক সৌন্দর্য, সৈকত, হাজারো পাখির মেলা, সমুদ্রের বুকে হেলে পড়া অস্তগামী সূর্যের অপরূপ দৃশ্য। সমুদ্রের স্বচ্ছ নোনা জল নিঝুম দ্বীপকে ভ্রমণ বিলাসী মানুষের জন্য অত্যন্ত আকর্ষণীয় করে তোলে। বিশেষ করে যারা জনাকীর্ণ নগর জীবনের শব্দ দূষণের অগণিত মানুষের কোলাহল থেকে মুক্ত হয়ে কিছু সময়ের জন্য প্রাকৃতিক নৈসর্গের নির্ঝুম পরিবেশে সাগর থেকে ধেয়ে আসা নির্মল মিষ্টি বাতাস প্রশমিত হয়ে উন্মুক্ত প্রান্তরে খোলা আকাশের নিচে নীরব নিস্তব্ধে হারিয়ে যেতে চান, তাদের জন্য উত্তম স্থান নিঝুম দ্বীপ। চারদিকে সমুদ্র বেষ্টিত সবুজ কেওড়া বন এবং অগণিত হরিণের অভয়াশ্রম নিঝুম দ্বীপের অন্যতম আকর্ষণ। নিঝুম দ্বীপের মতো দেশের অন্য কোনো বনে কাছাকাছি থেকে এত বেশি চিত্রা হরিণ দেখা যায় না। অগণিত শ্বাসমূলে ভরা কেওড়া বাগানের এই সবুজ এই দ্বীপ দিনে দুবার জোয়ার ভাটায় তার রূপ বদলায়। দ্বীপের একপাশে রয়েছে সমুদ্র সৈকত। এরপরে আসে মুসাফুর ক্লোজার। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ সীমানার বঙ্গোপসাগরে একেবারে কোল ঘেঁষে মুসাফুর ক্লোজার ও ছোট ফেনী নদীর অবস্থান। প্রকৃতির অপরূপ সৃষ্টি মুসাফুর ক্লোজার। এখানে সবুজ প্রকৃতি, বন্যপ্রাণী, পাখির ঝাঁক, ফরেস্ট বাগান, ফেনী নদীর মাঝে ক্লোজার, 23 ভেন্ট রেগুলেটর, জেলেদের উচ্ছ্বাস আর সাগরের বিস্তীর্ণ জলরাশি মিলে নয়নাভিরাম এক সৌন্দর্যের জগৎ। সাগরের জোয়ার যখন উথলে ওঠে তখন অনন্য এক সৌন্দর্য বিকশিত হয় মুসাফুর ক্লোজারের ছোট ফেনী নদীতে। তটরক্ষায় আছড়ে পড়ে ছোট বড় ঢেউ। প্রায় 5 কিলোমিটার দৈর্ঘ্য এবং 3 কিলোমিটার প্রস্থের সমুদ্র সৈকতের যে কোনো জায়গায় দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ রয়েছে। বিচ্ছিন্ন এই মুসাফুর ক্লোজারের প্রাণকেন্দ্র থেকে ট্রলার যোগে দক্ষিণে যাওয়ার সময় দেখা যায় বন বিভাগের ফরেস্ট বাগানটি দাঁড়িয়ে আছে। বাড়তি এক প্রাকৃতিক সৌন্দর্যের শোভাবর্ধন করে এটি। চারপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিভিন্ন রকমের বনজ গাছ নিয়ে। এখানে আসলে বিভিন্ন প্রজাতির পাখির কোলাহল, বিশাল সমুদ্র সৈকত, সূর্যোদয় সূর্যাস্ত সহ নানান দৃশ্য উপভোগ করা যায়। প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি পুরাতত্ত্ব প্রত্নতাত্ত্বিক বিভিন্ন স্থাপনার মধ্যে রয়েছে বজরা শাহী মসজিদ। এটি সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নে অবস্থিত একটি 18 শতকের মসজিদ। মাইজদের আশেপাশের এলাকায় এটিকে সবচেয়ে উল্লেখযোগ্য ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। মসজিদটি নোয়াখালী থেকে 20 কিলোমিটার উত্তরে বজরা গ্রামে একটি গ্রামীণ পরিবেশে অবস্থিত। মুঘল সম্রাট মোহাম্মদ শাহের রাজত্বকালে 1741-42 সালে আমানুল্লাহ মসজিদটি নির্মাণ করেন। এখানে রঙিন সিরামিকের টুকরা দিয়ে তৈরি মোজাইক দিয়ে সজ্জিত বাগান দেয়াল রয়েছে। এটি সংরক্ষণের জন্য মোটামুটি ভালো অবস্থায় রয়েছে এবং সরকারি প্রত্নতত্ত্ব বিভাগের সংরক্ষিত স্থানের তালিকায় রয়েছে। মসজিদটি আয়তাকার নকশার 3টি গম্বুজ, মাঝেরটি সবচেয়ে বড় গম্বুজ এবং দুই পাশে আরো কিছু ছোট গম্বুজ রয়েছে। এছাড়া মুক্তিযুদ্ধের মহান মুক্তিযুদ্ধের শহীদ 7 জন বীর শ্রেষ্ঠের মধ্যে মোহাম্মদ রুহুল আমিন, তার বাসভবন রয়েছে এবং পৈতৃক স্থানে তার জাদুঘর রয়েছে। এখানে 2008 সালের 20 জুলাই নোয়াখালী জেলা সদর থেকে 25 কিলোমিটার দূরে সোনাইমুড়ি উপজেলার সদরের দেওয়াটি ইউনিয়নের বাগচাপড়া গ্রামে, বর্তমান রুহুল আমিন নগর গ্রামে পৈতৃক ভূমিতে রুহুল আমিন জন্মগ্রহণ করেন। তার পৈতৃক ভূমিতে রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর নির্মাণ করা হয়। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত স্মৃতি জাদুঘর রয়েছে সুসজ্জিত লাইব্রেরি, অফিস কক্ষ এবং অভ্যর্থনা কক্ষ। ঐতিহাসিকভাবে আমরা সবাই জানি নোয়াখালী জেলাতে মহাত্মা গান্ধী এসেছিলেন, তো সেই স্মৃতি অনুযায়ী তার জন্য তৈরি করা হয় গান্ধী আশ্রম ট্রাস্ট। নোয়াখালী জেলা সদর থেকে মাইজদি থেকে সোনাইমুড়ি উপজেলার জয়াক বাজার সংলগ্ন রাস্তার প্রায় 25 কিলোমিটার উত্তরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা এটি। তৎকালীন জমিদার প্রয়াত ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষের বাড়িতে এটি স্থাপিত করা হয়। সর্বশেষ যে স্থানটি আমরা বলবো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। যদিও এটি কোনো ঘোরার জায়গা নয় বা ঐতিহাসিক বা ওইভাবে কোনো স্থাপনা নয়, কিন্তু তারপরেও 101 একরের বিশাল এই ক্যাম্পাস বেশ সুন্দরভাবে সুসজ্জিত এবং প্রচুর পরিমাণে প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে বিধায় ভ্রমণ প্রিয়াসু মানুষ অনেক সময় এখানে ঘুরতে আসেন। বিশেষ করে শীতকালে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি এই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবস্থিত ময়নাদ্বীপ এবং আশপাশের জলাভূমিতে আসে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটিকে পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেছে, যার ফলে এরা নির্বিঘ্নে এখানে বিচরণ করতে পারে। বিকালবেলা এরা নীল আকাশে ডানা মেলে এবং সুন্দরভাবে বিচরণ করতে থাকে।